আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। প্রবাসী শ্রমিকরা যাতে প্রতারিত না হয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পূর্বেই শ্রমিকদের ন্যায্যতা ভিত্তিক বেতন ভাতা নিশ্চয়তা প্রদানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিক দল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, গতকাল জেদ্দাস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শাহ মুস্তাক। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক, হবিগঞ্জ ২ আজমেরীগঞ্জ বানিয়ারচং সংসদীয় আসন থেকে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব। শাহ মোস্তাকের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নোয়াখালী সেনভাগ ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন মুইন চৌধুরী, মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরু, জাসাস আহ্বায়ক রফিক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য টিপু সুলতান, জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলাইমান ভুট্টো, সোহাগ মজুমদার, স্বপন আহমেদ, উসমান গনি, রুবেল, আব্দুল আওয়াল, আলাউদ্দিন সিটিজি, মোহাম্মদ ইদ্রিস, আহমেদ রহিম চৌধুরী, শাখাওয়াত হোসেন, আলভি হাসান, ফরহাদ হোসেন রুমি, আব্দুল আজিজ, ফিরোজ, শামীম আহমেদ সহ আরও অনেকে।